গাইজ আমি পার্লার এসেছি সুন্দর হতে গিয়ে। আরে একটু ভয় পাস না দিদি পার্লার এসেছিল সুন্দর হতে রে। দিদি পার্লার এসেছিল সুন্দর হতে, এখন সে হলুদ বান্দর হয়ে গেছে। না মানে তুমি যতই সে টানাটানি হাসরাহাসি করো, তোমার যেটা আসল রূপ সেটা বেরিয়ে আসবে। এই দেখো দাড়ি কাটার পরিকল্পনা চলছে। রাখিদির দাড়ি কাটা হবে। না মানে দিদির দাড়িটাও হয়ে গেছে। ও শোনা, তুমি বুঝতে পারছো না আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি? আজকে আমরা কথা বলতে চলেছি আমাদের প্রিয় ক্রিয়েটার, না মানে আমার না, অনেকের প্রিয় ক্রিয়েটার, না মানে সে আমাদের রাখি দেব না, তার নাকি হালে বিয়ে, না মানে কাল বাদে পরশু হয়তো বিয়ে। তাকে নিয়ে আজকে যা করতে চলেছি, না মানে কিছু খারাপ কিছু করবো না, কিন্তু অনেক কিছুই করবো। দেখো বন্ধু, কত কিছু সে শেয়ার করেছে। সে 3টে জিনিস বাদ দিয়ে, না মানে পায়খানা, বাথরুম আর জামা কাপড় চেঞ্জ, এই 3টে জিনিস বাদ দিয়ে সে সব রকমের ভিডিও পোস্ট করে, ঠিক আছে? তো সেই পোস্টের মাধ্যমে কিছু অপোস্ট করে ফেলেছে, যেগুলো তোমাদের দেখানোটা বিশেষ প্রয়োজন। তো চলো বন্ধু, আর বেশি কথা বলবো না, নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিন। তো চলুন শুরু নতুন একটা ভিডিও, তার সাথে কিছু শ্যাটেল ক্লিপ। চলো যখন আমি কোনো কন্টেন্ট খুঁজে না পাই, তখন ঠিক এরকমটাই ভিডিও বানাই। তো তোমরা বুঝতে পারছো কি মজা? আহা, এটা হচ্ছে দিদির ডায়লগ। বুঝতে পেরেছো? কন্টেন্টের অভাব থাকলে এরকম ভিডিও বানাতে হয়। বুঝতে পারলি বাছা? কন্টেন্টের অভাব, আমরাই শুধু পারলাম না। কি কষ্ট। হ্যাঁ তাই তো, দাদার পেছনটা চেটে দাও। দাদা এটাই বোঝাতে চাইছে তোমাকে, তুমি বুঝতে পারছো না? শোনা, দাদার পেছনটা চেটে দাও। এরকম করলে হবে? কবে বুঝবে গো, কবে বুঝবে? ও বন্ধুগণ, কেন দাঁড়িয়ে আছো? এটু কি বস, এটু কি ছিল? এই 3-4টে কথার জন্য ভিডিওটা বানিয়েছি। বুঝতে পেরেছো পুরো বিষয়টা? 3-4টে কথা যদি এমনি এরকম ভাবে বলি, চাড়াচাড়ি করছে কেন, জিনিসটা খারাপ দেখায় না, তাহলে জিনিসটা সাধারণ হয়ে যায়। আর এটাই যদি আমি ভিডিওর মাধ্যমে বলি, সেখান থেকে ফলোয়ার্স আসবে। আরেকটা মেন বিষয়, পেশা হয়তো বাড়ি না মানে পেশা আসবে, অনেক কিছু আসবে। তার জন্য যে কোনো কথা বিশেষ করে ক্যামেরার সামনে বলাটাই বিশেষ দরকার। এটা হচ্ছে দিদির পরিকল্পনা। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। রাখি, তুমি এখানে কি করছো? এই যে এখানে প্যান্ডেল হবে, তাই এই ঘাস মরার ওষুধ দিচ্ছে, গাছগুলোকে মারতে হবে। দিদি কি বললো? এখানে জঙ্গল পরিষ্কার হচ্ছে, ঠিক আছে? এখনকার দিনে এরকমও সময় চলে এসেছে যে মানুষের জঙ্গল পরিষ্কার দেখার জন্য 7 থেকে 8 লাখ মানুষ বসে থাকে। না মানে ভাবতেও শালা অবাক লাগে, এরকম ফলোয়ার্স শালা কোথায় পাওয়া যায় জঙ্গল পরিষ্কার করতে নাকি দেখার জন্য এত লোক বসে থাকে। সত্যি ভেবেও অবাক লাগছে। দিদির কন্টেন্ট, এরকম কন্টেন্ট শুধু আমরাই বানাতে পারি না। এই যে দেখো, একটা জিনিস দেখায়, ভালো করে দেখাই। দেখো, এই যে দেখতে পাচ্ছ তো, কত কিছু লেখা। আবার এখানেই শেষ না, এই দেখো এত পরিকল্পনা করার পর একটা ভিডিও তৈরি করা, আর এখানে জঙ্গল পরিষ্কার করতে হবে সেটা ভিডিও বানাই দিস। তার মানে বুঝতে পারছো তো কন্টেন্ট কিরকম পদের হয়। না মানে এটা শুধু ফেসবুক বলেই সম্ভব, ইনস্টাগ্রাম, ইউটিউব বলে সম্ভব না, ফেসবুক বলে সম্ভব। ফেসবুক এখন জঙ্গল পরিষ্কার করার একটা জায়গা হয়ে গেছে। জঙ্গল পরিষ্কার করবে তুমি, কোনো চাপ নেই, ভিডিওটা করো, জঙ্গলটা পরিষ্কার করো। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ও বুঝলাম, ঠিক আছে। তো তোমরা কালকে বলেছিলে যে দিদি ঘাস মরা দেওয়ার ওষুধ পর, তুমি দেখিও একদিন পর জঙ্গলটা কিরকম হয়ে গেছে। ও বাবা, এই জঙ্গল পরিষ্কার করা দেখতো আবার এতজন তোমাদের জিজ্ঞাসা করছে? না 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 দিদি, মিস্টেক, মাই ফল্ট, কোনো ব্যাপার না। তোমার অডিয়েন্সই এরকম। তো একটা কথা বলবো, শোনো না, শোনো, এই অডিয়েন্স কোথায় পাওয়া যায় গো? আমাদের একটু বলো না। জঙ্গল পরিষ্কার করতেও নাকি এত মানুষ দেখতে বসে থাকে। আমাদের কত জঙ্গল মাসে মাসে পরিষ্কার করতে হয়, কিন্তু কাউকে দেখাতে পারি না, লজ্জায়। বুঝতে পেরেছো? বিরাট কষ্ট, বিরাট। কি করছো তোমরা? রিল বানাচ্ছি। একদমই না, মানুষকে ভুদাই বানানো হচ্ছে। তুমি বুঝতে পেরেছো? পুরোটা একটা স্ক্রিপ্টেড ভিডিও, ঠিক আছে? তারা নাচছে, সবই পরিকল্পনা করা, কিন্তু মিডিল থেকে যে মাঝখানে মোটকা মালটা পাত দিয়ে দিলে, এটা পরিকল্পনা না, এটা একটা ইউনিক ভার্সিয়াল হয়ে গেছে, ঠিক আছে? কোনো ব্যাপার না, পাত যখন তখন আসতে পারে, কিন্তু গন্ধটা হওয়াটা বিশেষ প্রয়োজন। গন্ধ হয়েছে তো কমেন্টে বলো কেমন। কি বলবো, যাই হোক। আরে দিদির ভাড়া নিয়ে একটুখানি খেঁচাখেচি লেগে গেছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সারাটা দিন বেচাটাকে দিয়ে ফোনটা ধরিয়ে রেখে দেয় যে আমি শুধু ওই 3টে জিনিস যখন করবো তখন ভিডিও বানাবি না, তাছাড়া আমি যখন যা বলবো আল বাল তাল, যখন যা বলবো সেটাই তোর ভিডিও বানিয়ে শেয়ার করে দিবি। না মানে শেয়ার করাটা প্রয়োজন না, জাস্ট সেভটা করে রেখে দিবি, বাকিটা আমার দায়িত্ব। না মানে এটা আমার কথা না, আমাদের রাখি দিদির কথা। বুঝতে পেরেছো তুমি? একদম এটা হচ্ছে বিষয়। তুমি কন্টেন্ট বানাতে তুমি চাও, কোনো ব্যাপার না, রাখি দিকে 2 দিন ফলো করো, দেখো দারুণ ধরনের কন্টেন্ট তুমি নিজের উপর বিবেচনা করে তুমি বানিয়ে ফেলতে পারবা, শুধুমাত্র 3টে জিনিস বাদ দিয়ে। এটা হচ্ছে বিষয়। দারুণ ট্যালেন্ট, বিরাট। মেয়ে বলে কথা, মেয়ে গো গিটে গিটে বুদ্ধি, আর আমরা তো খুদাই। না মানে পার্সেলটা যদি আমি সাধারণ ভাবে নিই, না মানে পার্সেলটা যদি আমি সাধারণ ভাবে নিই, তাহলে তো কোনো ব্যাপারই না।
আমরা কি করি সাধারণত, বিশেষ করে আমি যেটা করি, ধর আমার নামে একটা পার্সেল এসছে, আমি কি করি, আগে ফোন করে বলে দিই, কাকা আমার বাড়ির সামনে কিন্তু আইসো না, নাহলে তুমি কিন্তু তোমার সবকিছু হয়ে যাবে ফাঁকা। কারণ আমার বাড়ির সামনে যদি 10-5 জন চলে আসে, প্রদীপ কি কি রে কি কি কি, আর এখানে কি হচ্ছে, তার বাড়ির ঘাটায় চলে আসছে, তারপরে আবার ক্যামেরা করে পার্সেলটা নিতে আসে। তার বুঝতে পারছো তো কন্টেন্ট কত উপকারের হয়। বিশেষ করে রাখিদের কাছ থেকে শিখতে হবে কন্টেন্ট কি করে খুঁজতে হয়, কন্টেন্ট কি করে বানাতে হয়, এটা হচ্ছে বিষয়। মানে ভিডিও কি করে বানাতে হয়, সেটা আবার ফেসবুকের জন্য। ফলোয়ার্সটা কি এমনি আসে না বাচ্চা, এসব করে ফলোয়ার্স। আর আমরা তো কি আর বলবো, থাক। আপনার বুদ্ধি ভালো। আমার মাধ্যমিকের ছবি দেখ, আমি কত ছোট ছিলাম। আরে বন্ধু, মাধ্যমিকের ছবিটা দেখানোটা ফ্যাক্ট না, ঠিক আছে, বুঝতে পেরেছো? ছবিটা তো জাস্ট একটা উদাহরণ। মেন বিষয়টা হচ্ছে যে মাইক্রো করে যে নাম্বারটা দিদি কালেক্ট করেছে, সেই জিনিসটা মেন উদ্দেশ্য। তোমাদের দেখানোর চেষ্টা করছি দিদি আমি সব কটাতে এত এত নাম্বার পেয়েছি, তো এই নাম্বার পাওয়ার পেছনে কোন না মানে ওই জেরক্স মেশিনে হাতটা আছে সেটা আমাদের বলে দিও, আমাদের একটুখানি হেল্প হবে। না মানে আমার তো হবে না, বিয়ে কমপ্লিট হয়ে বসে আছি, মানে আমার ছোট ছোট ভাই ব্রাদারদের হবে, তো বলে দিও কেমন। দারুণ, তোমার কনসেপ্ট দেখে আমি বিরাট অনুপ্রাণিত হয়েছি, না মানে আমার মুখে উচ্চারণ হচ্ছে। ঠিক আছে দিদি, তোমার সাথে থেকে থেকে আমার এরকম হয়ে গেছে, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি তো নাকি। কি প্যান্ডেলের কাজটা শুরু হয়ে গেল রে, তুই এখানে বসে আছিস? তা আমি কি করবো? আমি একেই বলে কন্টেন্ট বন্ধু, আমি আগেই বলেছি। না মানে প্যান্ডেলের লোকগুলো ভাবছে কার বাড়ি এলাম লেওড়া, যখন তখন চ্যাট করে চেঁচিয়ে মেচে উঠে, আমি কখন টপকে পড়ে যাবো, পিছু দুটো গেলে যাবে, মানে হতেও তো পারে। ধর একটা দারুণ একটা ভাইটাল জায়গায় ধর পামা মাদিয়ে ধর একটা দড়ি বাঁধছি প্যান্ডেলের উপরে, হঠাৎ করে গিরে রাখি পোস্ট করে মালটা পড়ে গেল, না মানে হতেও তো পারে। এরকম ভাবে চেঁচানোর কোনো মানেই হয় না। লজ্জা শরম তো না, না এটা ঠিক, লজ্জা শরম করলে পৃথিবীতে ভাই উঁচু হয়ে তুমি দাঁড়াইতে পারবা না, কিছু করতে পারবা না। লজ্জা হাটাও, দেশ বাঁচাও, একদম। মাইকেল মধুসূদন দাঁড়িয়ে আছে, পেছন থেকে ঋতুপর্ণা আসছে দৌড়ে দৌড়ে, লাল্লা লাল্লা, না মানে আমার শুটটা এরকম হচ্ছে কেন, না না কিছু বুঝে দেয়নি, সে এরকম এসে জড়িয়ে ধরছে, আহা দেখে আমার দাঁড়িয়ে যাচ্ছে, না মানে কি ভাবছো তুমি, অন্য কিছু দাঁড়াবে না। ঠিক আছে, দারুণ দারুণ। প্রি ওয়েডিং ভিডিও বানানোর জন্য একে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, তোমার বুদ্ধি আসছে না মাথায় কিরকম ভিডিও বানাবো, আমাদের রাখি দিকে কন্টেন্ট করো, না মানে কন্ট্যাক্ট করো, সব পেয়ে যাও, এক ছবলে ফটো। তো সর্বশেষে তোমাদের বিয়েতে আমার একটা বিশেষ উপহার, আমার এই উপহারটা আমি জানি তোমার অনেক কাজে লাগবে, তোমার যেই বিয়েতে যারা যারা আসবে তাদেরও অনেক কাজে লাগবে, না মানে রাত্রেবেলা হাতের কাজ করার জন্য। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে আমার মেন গিফট। তো মনা নিচে দিয়ে আসো আমার এই সোনার বিয়েতে, ঠিক আছে? ঠিক আছে, আমি পাঠিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না, কালকে চলে যাবে, না মানে বিয়ের দিন চলে যাবে, হাই ফাই ড্যান্স দেবে, সেটা ভাঙা একটা ড্রেস পরবে, কোনো চাপ নেই, তুমি নিশ্চিন্তে থাকো। চলো বন্ধুগণ, আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। এই ছিল কিছু ভিডিওর কনসেপ্ট, অনেক ভিডিও শেয়ার করেছি, অত ভিডিও ভাই নেওয়ার আমার সম্ভব না, কারণ আমি একটা মানুষ, অত লেখালেখি আমার দ্বারা হবে না, এমনিতে আমি অনেক কটা পয়েন্ট লিখেছি। আরেকটা কথা, যদি পার্ট 2 দেখতে চাও, মানে পার্ট 2, তার জন্য কমেন্টে নিশ্চয়ই জানিও, আমি কালকে থেকে আবার শুরু করে দেবো শোনা, তোমাদের জন্য চাপ নিও না। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকে মতন আমি বিদায় নিচ্ছি, আবার ভালো হবে, না মানে সত্যিই ভালো হবে, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। চলো হালকা মধ্যে শুয়ে পড়ো, গায়ে কেউ মাখবেন না, না মানে গায়ে মাখার জিনিসও না, হালকা দেখে হেসে শুয়ে পড়ো, আর সাথে মুতেও, নাহলে বিছানায় মুতে দেবো। চলো দেখা হচ্ছে, কেমন, নমস্কার, বাই।